প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জিএসএম ফিক্স ল্যাব থেকে আমি আছি আবার আপনাদের মাঝে সুজন। তো দর্শক, আজকে অনেকদিন যাবত ভিডিও দিতে পারছি না, এক সপ্তাহ হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা যাক। তো বিষয়টা হচ্ছে, আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে কোন হট গানটা ইউজ করবেন আপনারা, বা মানে কম বাজেটের মধ্যে কি কি হট গান আছে যেটা আপনারা ব্যবহার করতে পারেন, মানে কম টাকার মধ্যে। সবার তো সাধ্য অনুযায়ী দেখা গেছে নিতে পারে না অনেক টাকার হট গান। তো বিষয় হচ্ছে, হট গান দেখা গেছে আপনার কুইকের কিন্তু অনেক ব্র্যান্ডের হট গান আছে। যেমন এই মুহূর্তে আমি যে হট গানটা ইউজ করতে আছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুইকের একটা হট গান। এটার ভিডিও আমার দেওয়া আছে, এটা কিভাবে আমরা কত চ্যানেল রেখে এটা দিয়ে কাজ করি। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। এই হট গানটার মডেলটা হচ্ছে কুইক 861DW। হ্যাঁ, এই হটগানটা দিয়ে আমি মূলত কাজগুলো করে থাকি। আর পরবর্তীতে হচ্ছে একটা লেটেস্ট একটা হটগান নিব। তো এই মুহূর্তে দোকানে ভিডিওটা ক্রিয়েট করতেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ বাইরের অনেক নয়েজ আসতেছে, এবং কি আমার ভয়েসটাও হয়তো আপনারা শুনতে কষ্ট হচ্ছে, কারণ অনেক দূর থেকে ভয়েসটা দিচ্ছি। তো যাই হোক, এখন আজকে আমরা কুইকের একটি হটগান আপনাদের মাঝে আনবক্সিং করব, এবং কি আনবক্সিং করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে প্যাকেটটাও খোলা হয় নাই, এখানে কি কি আছে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। এই যে এই প্যাকেটে দেখতে পাচ্ছেন, আমরা এই প্যাকেটটাকে এখন খুলে আপনাদের মাঝে দেখাবো। এখানে শুধু হটগান না, আরো অনেক কিছু আছে। আর আমি স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে হটগান, যেমন এখানে কুইকের হটগান আছে, যেমন এই যে ইটা এই 861DW যেটা আমি বললাম, এটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে ব্যবহার করতে হয়। আর এখন আমি আপনাদেরকে যে হটগানটা দেখাবো সেটা ওপেন করে বুঝতে পারবেন। এমনকি পরবর্তীতে আপনাদের মধ্যে একটা ভিডিও নিয়ে আসবো, যেটা হচ্ছে বর্তমানে ফরওয়ার্ডের যে হটগানগুলো আছে, ফরওয়ার্ডের হটগানটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। বাজেট বা ওইটার কাজের যে বিষয়গুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো এখানে মূলত কিন্তু শুধু হটগান আনি নাই, এখানে সোল্ডারিং আয়রনও আছে। আর সোল্ডারিং আয়রন নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিও ইনশাল্লাহ, যে কি কি সোল্ডারিং আয়রন আপনারা ইউজ করবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে সোল্ডারিং আয়রনটা আমি ইউজ করছি, এখানে হচ্ছে 902 প্রো যে সোল্ডারিং আয়রনটা, এটা আমি ব্যবহার করতেছি। আগে অন্যটা করতাম, এখন এটা করবো। আর এখানে যে হটগানটা দেখতে পাচ্ছেন, এখানে হটগানটা হচ্ছে, এটা হচ্ছে কুইক ব্র্যান্ডার। একটু কাছে নিয়ে আসো ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন কুইক ব্র্যান্ডার 2008, কুইক 2008, 700 ওয়াট। হ্যাঁ, 700 ওয়াট। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন, কুইক 2008, 700 ওয়াটের যে হটগানটা, এটা চাইলে আপনারা আইপিএস দিয়ে ইউজ করতে পারেন। তবে আইপিএস দিয়ে ইউজ করলে আপনার আইপিএস থেকে অন্য কোনো লাইট ইউজ করতে পারবেন না। যেমন এটা 700 ওয়াট, আইপিএস থেকে একটা লাইট, আর হচ্ছে এটা ইউজ করতে পারবেন, যেগুলো 1000 ওয়াটের আইপিএস থেকে এটা ব্যবহার করতে পারবেন চাইলে। আর এখানে আমরা আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো, একটু কাছে নিয়ে আসো। এবং কি এটা দিয়ে এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হিট দিয়ে, যে এটা কেমন কাজ করে। বা সাথে কি থাকে। তো যেহেতু আমরা সকলে মাইক্রোস্কোপ দ্বারা ভিডিও করি, সেই ক্ষেত্রে বাঁকা নজল লাগে। আমি বাঁকা নজলটা নিচ্ছি, কিন্তু ওইটা আমার বাসায় আছে। আমি এখানে বর্তমানে যেই এটার সাথে যে নজলগুলো আছে, ওইগুলো দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হয়তোবা এই হটগানটা আপনারা আগেও দেখছেন, কুইক 2008-এর হটগান। তো এটা নিয়ে অনেকে বলতে পারেন যে ভাই, এটা নিয়ে ভিডিও দেওয়ার কি আছে। ভাই, বিষয়টা হচ্ছে, অনেকে টাকার জন্য ভালো একটা হটগান ব্যবহার করতে পারে না। যেটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন বর্তমানে কুইক 2008, এটা অনেক আগে বাইর হয়েছে। কিন্তু বিষয় হচ্ছে, কুইক 2008 যে হটগানটা, এটা দিয়ে আপনারা চাইলে কিন্তু আইসিরও কাজ করতে পারবেন। তো এখানে যে নজলগুলো দেওয়া আছে, এখানে সবগুলো খাড়া নজল, মানে যেগুলো একদম সিধা সিধা নজল। আমরা এখানে বাঁকা নজলগুলো আমাদের বাসায় আছে। আমি বাঁকা নজলটা অলরেডি নিয়ে নিছি। জাস্ট আমি আপনাদেরকে এখানে যে খাড়া নজল আছে, এটা দিয়ে দেখাবো টেম্পারেচার আপনাদেরকে কত রাখি বা কী আসে বিষয়, সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে এখন আটকে গেছে। আর এখানে যদি একটু আমি দেখাই, কাছে আনো। এই যে দেখুন, এখানে কিন্তু 3টা চ্যানেল আছে। হ্যাঁ, 3টা চ্যানেল। এই 3টা চ্যানেল দিয়ে আমরা কিন্তু সেভ করে রাখতে পারি, কখন কত সেভ করতে চাই। আর হচ্ছে বিশেষ করে এটা সম্ভবত এয়ার হবে, এয়ার মানে যেটা বাতাস। আর এগুলো হচ্ছে টেম্পারেচার, মানে যেটা হচ্ছে আমাদের হিট বাড়ানো কমানোর জন্য কাজ করে। আর এখানে পিছনে আমরা যদি দেখি, এটা হচ্ছে এখানে লেখা আছে, মানে ওই যে বিস্তারিতটা দেওয়া আছে আর কি, যাকে এটার সম্বন্ধে কিছু নোট লিখে দিয়েছে, এটার মধ্যে মডেল বা কত ওয়াট এইসব বিষয় লেখা আছে। তো যাক, আমরা এখান থেকে এটারও এই ইয়াটা ওপেন করে নিচ্ছি।
তো আমরা এখন এটা এখানে ইউজ করব। যেহেতু জায়গাটা একটু অগোছালো, আমরা জাস্ট এখানে রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উপরে রাখ, ঠিক আছে। উপরে রাখলে মনে হয় ভালো হইতো না? উপরে রাখবো? আচ্ছা ঠিক আছে, উপরে রাখলাম। আর হচ্ছে এই যে দেখেন, এখানে আমি টিস্যু নিয়ে নিই। প্রথমে টিস্যু দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যেই টেম্পারেচার দিয়ে আইসিগুলো উঠাই, ওই টেম্পারেচারে টিস্যুর মধ্যে হিট করব। একটু কাছ থেকে দেখাও। আর এখানে আমরা যেটা করব আপাতত, আপনাদেরকে কম্পিউটারে ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করব, মাইক্রোস্কোপ ক্যামেরার মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের টিস্যু। আমরা টিস্যুটাকে একটু ক্লিন করে নিই, মানে জায়গাটা একটু ক্লিয়ার করে নেই, বিষয়টা যেন আপনারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, ওইখানে দেখাও। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন আমার মনিটরে যে টিস্যুটা আছে, আমি টিস্যুতে হিট করব। হিট করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা এখানে যে ইয়াটা আছে, এই হটগানটা আছে, হটগানটাকে অন করে নিব। অন করে আমরা দেখতে পাচ্ছি সাথে সাথে কিন্তু চালু হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা করব, চ্যানেল 1-এ দেখি এখানে 100, এবং কি যে এয়ারটা আছে, এয়ারও আছে 100। হ্যাঁ, মানে বাতাসটাও 100 আছে, টেম্পারেচারও 100 দেওয়া আছে। তো আমরা টেম্পারেচারটাকে যদি বাড়াই, আমরা টেম্পারেচারটাকে করব, টেম্পারেচারটাকে আমরা 360 করব। এই যে 360 দিলাম, 360। আর এয়ারটাকে আমরা করব, যেহেতু আইসি উঠানোর কাজে আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে হ্যাঁ এয়ারটা রাখলাম 60, রেখে আমরা চ্যানেল 1-এ সেভ করে দিলাম। তো এটা দিয়ে আমরা আইসি উঠানোর ক্ষেত্রে এই টেম্পারেচারটা কাজ লাগবে। আর আপনারা যদি এটা নতুন নেন এই হটগানটা, সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা শুরুতে এটাকে সুন্দরভাবে সেট করার পর আপনারা করবেন, একটা আইসি উঠাবেন নষ্ট বোর্ড থেকে, বা দুই একটা আইসি উঠাইয়া তারপরে কাজ শুরু করবেন। আমি বলবো না যে আমার মতো দেখে আপনারা কাজ শুরু করে দেন। হ্যাঁ, এখানে আরও অনেক মেজারমেন্ট, অনেক বিষয় আছে, মেজারমেন্ট করতে হয় মাদারবোর্ড দ্বারা বা মাল্টিমিটার দ্বারা। আমরা টেম্পারেচারটাকে মাইপা নেই। তারপর আপনারা যেটা করবেন, আপনারা দুই একটা বোর্ড থেকে আইসি উঠাইয়া ট্রাই করতে পারেন। তো আমরা চ্যানেল টুতে আমরা এমন একটা টেম্পারেচার দেবো আর বাতাস দেবো, যেটা হচ্ছে আমরা ব্ল্যাক পেস্ট কাটার জন্য। যেমন এখানে আমরা দিলাম 70 দিলাম, এয়ারটা 70 দিলাম, 70 না 60 দিলাম, 60। এয়ারটা দিলাম 60, আর টেম্পারেচারটা দিলাম 240। সেকেন্ড চ্যানেল মানে চ্যানেল 2-তে এটা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন আইসির আশেপাশের যে ব্ল্যাক পেস্টগুলো কাটবো। চ্যানেল 3-তে আমরা আইসি বসাবো। সেই ক্ষেত্রে আমরা চ্যানেল 3-তে টেম্পারেচার দিব 350। আর বাতাসটা সেট করব আমরা খুবই কম, 20-এ মোটামুটি অনেক, সর্বনিম্ন 20। আচ্ছা হ্যাঁ, আমরা এখানে 20 রেখে সেভ করে দিব। ঠিক আছে, সর্বনিম্ন 20। আচ্ছা যাক, এখানে আমরা 3টা চ্যানেল সেভ শিখাইলাম আপনাদেরকে, যে আমরা জাস্ট এইগুলো দিয়ে সিলেক্ট করার পর চ্যানেলে টিপ দিয়ে ধরে রাখলে কিন্তু সেভ হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে যে বিষয়টা, এখানে আমরা এগুলো সেভ করে নিলাম আপাতত। কিছুক্ষণ পর আপনাদেরকে 400 ডিগ্রি টেম্পারেচারে হিট করে আপনাদেরকে দেখাবো। আমরা এখন আপাতত 360 আর হচ্ছে বাতাসটা 60 রেখে হিট দিব, এবং আপনাদেরকে মনিটরে দেখানোর চেষ্টা করব। তো আমরা হিট দেওয়া শুরু করে দিচ্ছি। দেখুন, একটু মনিটরে কষ্ট করে দেখতে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা টাইমটাও একটু সিলেক্ট করে নেই, টাইমটা সিলেক্ট করে হিটটা দিই, তাহলে বুঝতে পারবেন কতক্ষণ সময় দিলে কত মানে এটা কালো হয়, সেটা আপনাদেরকে বুঝাইতে পারবো। আমি মনিটরের সামনে এটা টাইমটাকে রেখে দেই, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। তো আমরা এখানে হিট করছি, দেখতে পাচ্ছেন। 1
মানে আমরা আইসি উঠানোর জন্য যেভাবে হিট করার প্রয়োজন আমরা ওইভাবে হিট করছি। দেখেন একটা আইসি উঠাইতে কিন্তু আপনার আমাদের যে সময়টা লাগে 30 থেকে 40 সেকেন্ড বা 45 সেকেন্ড হিট করলে আইসিটা উঠা যায়। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 39 সেকেন্ড আমি হিট করলাম। আর আমাদের টিস্যুর কালারটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণে কতটুকু লালচে কালার হয়েছে। আমি আরেকটু সময় হিট করব, 1 মিনিট 20 সেকেন্ডের মতো হিট করব যেন আপনারা বুঝতে পারেন। এতক্ষণে কিন্তু একটা আইসি মানে উঠানো সম্ভব, 1 মিনিটের ভিতর একটা আইসি উঠানো সম্ভব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 মিনিট 16 সেকেন্ড হয়ে গেছে, 17, 18, 19, 20। দেখতে পাচ্ছেন 1 মিনিট 20 সেকেন্ডে আপনাদেরকে আমি যেটা দেখাইলাম। এখন টিস্যুটা যদি সরাসরি দেখাই এদিক থেকে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাও। এই যে দেখুন সরাসরি এরকম একটা কালার আসছে, লালচে কালার। হ্যাঁ, এটা হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ড। এটা টেম্পারেচার কত আছে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন 360 আর বাতাসটা হচ্ছে 60। তো এটা হচ্ছে আইসি উঠানোর জন্য। হ্যাঁ, আর আমরা যদি চ্যানেল 2তে রাখি যেটা হচ্ছে ব্ল্যাক পেস্ট কাটার জন্য বা হোয়াইট পেস্ট কাটার জন্য, আমরা আবারও মাইক্রোস্কোপ ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতে চাই। এই যে দেখুন সাদা একটা জায়গা, আমরা আবারও এখানে 1.5 মিনিটের মতো হিট দিব। 1 মিনিট 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো হিট দিব, দিয়ে দেখব। দেখুন, কারণ আমরা কিন্তু যখনই পেস্ট কাটবো তখন কিন্তু ধীরে ধীরে হিট করতে হবে আমাদের। তো আমি ধীরে ধীরে কিন্তু এটাকে ঘুরাচ্ছি, দেখতে পাচ্ছেন। এখানে 26 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু সাদাই আছে দেখুন। একচল্লিশ সেকেন্ড, ষাট সেকেন্ড, 1 মিনিট। 1 মিনিট হয়ে গেছে কিন্তু কালার কিন্তু বিন্দু পরিমাণ চেঞ্জ হয় নাই। হ্যাঁ, একটু এদিকে টিস্যুটা দেখাও সরাসরি। দেখুন টিস্যুটা যদি একটু লক্ষ্য করেন বুঝতে পারবেন। দেখুন এই জায়গায় আমি হিট করছি এতক্ষণ, এই জায়গাটায় কিন্তু কোনো প্রকার কালার কিন্তু চেঞ্জ হয় নাই, হালকা একটা কালার আসছে, দেখতে পাচ্ছেন হালকা একটা কালার। হ্যাঁ, তো যেটা আসলে বোঝা মুশকিল যে হালকা একটা কালার। তো আমরা এখন এটা 360-এ করছি, এখন আমরা 400-তে করব। বাতাস 100 দিলাম, টেম্পারেচার 400 দিব। এই যে 400, বাতাসটা একটু কমাই নিলাম আর একটু। বাতাসটা আমরা এবার 70 দিলাম। আমাদের 60 থেকে 70 হইলে হয় এয়ার, কিন্তু 70 লাগে না। তো তারপরে 70 দিলাম, টেম্পারেচার দিলাম কত 400। এবার একটু লক্ষ্য করবেন এখানে যদি আমরা আবারও টাইমটা দেখাই, এই যে টাইম শুরু করলাম নতুন করে। আর আমরা এবার অপর পাশে, এই টিস্যুর অপর পাশে একদম ক্লিন দেখতে পাচ্ছেন। এখানে আমরা এই যে শুরু করলাম, এই যে দেখুন হালকা হালকা লালচে কালার হচ্ছে। আর এটা স্বাভাবিক হবে। দেখেন চারশো টেম্পারেচার 70 বাতাস রেখে হিট করতেছি। দেখেন এখন নর্মাল হট গান হইলে কিন্তু এই টিস্যুটা পুইরা যাওয়ার কথা। যদি নর্মাল হট গানটা হইতো এতক্ষণে কিন্তু টিস্যুটা পুইরা যাইতো। আর এই হিট দিয়ে কিন্তু আইসি এতক্ষণে উঠে যাওয়ার কথা। 1 মিনিট হয়ে গেছে, আইসি উঠে যাবে। এই হিটে আইসি কি হবে, আইসি রিমুভ করতে পারবো আমরা। তো আমরা এখানে 1 মিনিটের মতো হিট দিলাম, 1 মিনিট 6 সেকেন্ড। আপনাদেরকে যদি আমি টিস্যুটা একটু দেখাই,
এই যে দেখুন টিস্যুটা এদিকে দেখাও, টিস্যুটার কালারটা একটু দেখেন, এই যে দেখুন এখানে আনেন, এই যে টিস্যুটার কালারটা দেখেন, টেম্পারেচার কত আছে আমি দেখাই আবারও, 470। হ্যাঁ, তা আমরা এখন আবার আপনাদেরকে ফাইনাল একটা টেস্ট দেখাবো। এই টেস্টগুলো আসলে এখানে বিষয়টা হচ্ছে সবাই আপনাদেরকে এগুলো ক্লিয়ারলি এভাবে বলবে না, হ্যাঁ, বা এতটা হটগান দিয়ে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাবে না বিষয়টা। এখানে দেখুন আমি এই যে নতুন একটা টিস্যু নিলাম, আর এইটা রাখলাম বর্তমানে 360, এয়ারটা রাখলাম কত 60, 360 টেম্পারেচার, আর এয়ার হচ্ছে 60। তো আমরা যদি এখানে যে কুইকের যে হটগানটা আছে এটাকে যদি আমরা সেট করি, এখানে আমরা 360 দিলাম, এয়ারও 60, দুইটা কিন্তু সেম আছে, একটু দেখলে বুঝতে পারবেন দুইটা কি রাখলাম, সেম রাখলাম। হ্যাঁ, তো সেম রাখার পর আমরা এখন যেটা করবো, আমরা আপাতত প্রথমে এটা কুইক 2008 যেটা আজকে ওপেন করলাম, এটা দিয়ে আমরা এখন হিট দিব। হিট দেওয়ার পর পরে ওইটা দিয়ে হিট দিব। আমরা টাইমটা আবারও সিলেক্ট করে নেই, কারণ টাইমটা সিলেক্ট করলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আমার। এই যে স্টার্ট, হ্যাঁ স্টার্ট করলাম, আর এখানে আমি শুরু করলাম। এখানে আমি 1 মিনিট 30 সেকেন্ড হিট করবো এটা দিয়ে। এদিকেও দেখাও একটু, 1 মিনিট 30 সেকেন্ড হিট করব আমরা। টাইমটা দেখাইও কত 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 মিনিট আছে। টাইমটাও কাছ থেকে দেখাইও, 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 16 সেকেন্ড। আর কতটুকু কাছ থেকে হিটটা দিছি এটা একটু দেখাও, 22 সেকেন্ড হয়ে গেছে, কতটুকু কাছ থেকে আমি হিট করতেছি একটু দেখেন, তাইলে বুঝতে পারবেন। 27 সেকেন্ড, আবার 30 সেকেন্ড হয়েছে কিনা দেখাও, কাছ থেকে দেখাও, 30 সেকেন্ড, 32 সেকেন্ড। হ্যাঁ, আমি এটাকে স্টপ করে দিলাম, 35 সেকেন্ড দিলাম। যাক, এখন দেখুন টিস্যুটা দেখুন, এই কালারটা দেখুন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ওইটা দিয়ে হিট করবো। তো তার আগে এটার ভাই একটা ইয়ে আছে, আপনি দেন তো, তাহলে এটাকে আমরা বন্ধ করে নেই, বন্ধ হবে সেন্সর সিস্টেম। আর এটা যদি আমরা হুট করে বন্ধ করে দিই, আমাদের সমস্যা কি হয়, আমাদের হটগানগুলো প্রবলেম কেন হয়, হ্যাঁ, আমরা হটগানগুলো সরাসরি বন্ধ করে দিই, সরাসরি সুইচটা বন্ধ করে দিই। আর সরাসরি সুইচ বন্ধ করে দিলে কিন্তু আমাদের হটগানের কয়েল সমস্যা হয়ে যায়। হটগানের কয়েল দেখা গেছে আপনার নষ্ট হয়ে যায়, বা দেখা গেছে হটগানের কয়েল কাইটা যায়, মানে যাই হোক সমস্যা হয়ে যায়। তো আমরা এইভাবে স্ট্যান্ডে রাইখা হটগানটাকে বন্ধ করব। এই যে দেখুন হটগানটা কিন্তু আমাদের বন্ধ হচ্ছে, আর হটগানটা বন্ধ হওয়ার পর তারপর আমরা সুইচটা অফ করব। তো এইভাবে আমরা সোল্ডারিং আয়রন ব্যবহার করি বা হটগান ব্যবহার করি, আমরা এইভাবে ব্যবহার করার চেষ্টা করব। দেখুন এখানে কিন্তু হটগান অটো বন্ধ হয়ে গেছে, একটু কাছ থেকে দেখাও, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা এটাকে অফ করে দিলাম, এই যে বন্ধ। হ্যাঁ, এটাকে আমরা এদিকে রেখে দিলাম যেহেতু এটা গরম। তো এখন আমরা এটা দিয়ে দেখব ওইখান থেকে বাইরে হয়ে গেছে, কোনখান থেকে। ওই যে ওইটা। আচ্ছা, ওটা আমি রাখছি। যাক, এখন দেখতে পাচ্ছেন এটা 360 আছে টেম্পারেচার, আর ইয়ার আছে 60, যেটা কিছুক্ষণ আগে আমি এটা দিয়ে করছিলাম। তো এখন এটা দিয়ে করবো অপর পৃষ্ঠায়, সেকেন্ড, ঠিক আছে, অপর পৃষ্ঠায় করব। আর আমরা এখানে টাইমটা একটু ধইরা নেই, টাইমটা আগে কতক্ষণ দিয়েছিলাম দেখছিলেন আপনারা হয়তো বা 1 মিনিট 35 সেকেন্ড। আমরা রিসেট করে এই যে আবার ধরে নিলাম, আর এখানে আমরা এই অপর পৃষ্ঠাতে করতেছি। এখন আমরা এখানে 1 মিনিট 35 সেকেন্ডের মতো হিট করব। এটার নজলটা বাঁকা, আর আমি কতটুকু নিচ থেকে হিট দিচ্ছি দেখুন, আগেরটা যতটুকু নিচ থেকে হিট করছি এটা দিয়েও আমি ততটুকু নিচ থেকেও হিট করতেছি, ঠিক আছে।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 1 মিনিট 2 সেকেন্ড হয়ে গেছে। এক মিনিট 24 এবং 1 মিনিট 35 সেকেন্ড। হ্যাঁ, আগেটা যতটুকু করছি এটাও সেম ততটুকু। তো আমরা এটাকে রেখে দিচ্ছি। এখন আপনাদেরকে এই পাশে আমি দেখাই, এটা এখন করলাম, ঠিক আছে, এই মাত্র করলাম এটা, আর এটা ছিল আগে। এটা হচ্ছে কুইক 800, এই যে দেখুন, দেখাও, কুইক 800 DW দিয়ে করলাম, কুইক 800 DW, ঠিক আছে। আর যেটা এখন দেখতে পাচ্ছেন এটা ছিল আগের, এটা করলাম কুইক 2008। তো কুইক 2008 আর হচ্ছে 800 DW, দেখেন সেম, কোনো দিকে কোনো কমতি নেই। হয়তো বা এখানে একটু গোল হয়ে আছে, এখানে একটু ছইরা গেছে। ছড়ার কারণ হচ্ছে এখানে যেই নজলটা দিয়ে দিছি আমরা, এই নজলটা ছিল সিধা নজল, এই যে দেখুন সিধা খাড়া নজল, আর ওইটা ছিল বাঁকা নজল, যেটা সরাসরি গিয়ে একই জায়গায় আলোর বাতাসটা পড়ছে বা হিটটা পড়ছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আমরা আপনাদের মাঝে প্র্যাকটিক্যালি দেখালাম। আপনারা যারা কম বাজেটে নিতে চান, আপনারা কুইক 2008 ব্যবহার করতে পারেন। এটা বর্তমান প্রাইস চলতেছে 9000 টাকা। তো এটা কম বেশি হয়, এক সময় দেখা গেছে একটু বাড়ে, আবার এক সময় একটু কমও থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার প্রাইজের উপরে ডিপেন্ড করবেন না, 200-100 টাকা এদিক সেদিক হইতেই পারে। আর আমরা মূলত কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও দিতে চাই, কিন্তু কেন পারি না, কারণ এই মুহূর্তে আমাকে যেই শপটাতে দেখছেন, আমার পুরাতন একটা শপ ছিল, আমি ওইটা ছেড়ে আমি নতুন একটা শপে উদ্বোধন করে এখানে আসছি। তো এই শপটা বিস্তারিত আপনাদের মাঝে একদিন তুলে ধরবো, আমাদের বাসা থেকে এই দোকান পর্যন্ত একটা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করব, এবং কি পুরো সব ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি আপনারা চান অবশ্যই কমেন্টস করবেন, তাহলে দেখাবো। আর এই কারণে আমি আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই মাঝখান দিয়ে। আপনারা আমাকে দেখা গেছে অনেকে ভুল বুঝছেন, যেহেতু এটা আমার ভাই একটা কাজ বা আমার একটা পেশা, আপনারা বুঝতে হবে একটু, যে আমার এটা কিন্তু আগে ঠিক করতে হবে, তাই না? আর তাছাড়া আমার যে ডিভাইস দিয়ে আমি ভিডিও আপলোড করতাম, ওই ডিভাইসটা আমি পূর্বের ভিডিওতে বলছি, ওই ডিভাইসটা নষ্ট হয়ে গেছিল, যেই কারণে আমি জিমেলটা রিকভার করতে পারি নাই বা ভিডিও অনেকদিন যাবত আপনাদের মাঝে দিতে পারি নাই। তো যাক, আজকে আর বেশি কথা বলবো না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।